টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার সঙ্গে দেখা দিচ্ছে ভূমিধস। ভোরে কক্সবাজারে পাহাড় ধসে এক দম্পতি নিহত হয়েছে। এদিকে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নদ নদীর পানি বাড়ছে উত্তরাঞ্চলে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। কদিন ধরেই ফের হঠাৎ বন্যার কবলে সিলেট। বিভিন্ন এলাকা ডুবে গেছে পানিতে। গতরাতে নতুন করে বৃষ্টি হয়নি, এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বুড়া বৃদ্ধ যারা আছে তারা খুব সংকটে আছে। বিশেষ করে আমরা খাবার পানিটা ভাই অনেক বেশি প্রবলেম হচ্ছে। সাইডের দিকে পানি, এর লাগে আমরা কাজকামও করতে পারি না। সুনামগঞ্জেও পানি কমছে, তবে এখনো পানিবন্দী লাখো মানুষ। কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। এই রাস্তাটা প্রতি বছরই বন্যা আইলে প্রথমে উড়াত পানি হয়ে যায়। বরের ভিতরে তখন পানি গইছে ওখানে। হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করলেও বাড়ছে কুশিয়ারা নদীর পানি। জেলার 9টি উপজেলার 50টি গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। শুকনা খাবার বা খাবার টাবারের খুব অসুবিধায় তারা ভুগছে। এদিকে দেশের উত্তরাঞ্চলে নদ নদীর পানি আরও বেড়েছে। নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর অঞ্চলে বিপাকে মানুষ। নীলফামারী ও সিরাজগঞ্জে নদী ভাঙনও দেখা দিয়েছে। বন্যার পাশাপাশি টানা বৃষ্টির প্রভাবে ভূমিধসও দেখা দিচ্ছে। ভোরে কক্সবাজার শহরে পাহাড় ধসে গর্ভবতী স্ত্রী সহ স্বামী নিহত হয়েছেন। চট্টগ্রামে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং, প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।